গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটা নতুন দিন। আজকে সকালবেলা আমরা চলে এসেছি ডোমজুর থেকে সাপুরজিতে। তো সাপুরজিতে এসেই একটা সারপ্রাইজ আমি পেয়ে গেছি, তো সেটা তোমাদের সাথে আগে শেয়ার করে। এই যে সারপ্রাইজটা ছিল আমার তরফ থেকে, মিন্ত্রা থেকে আনিয়ে নিয়েছি একটা টি শার্ট। চলো টি শার্টটা খুলে দেখা যায়। ট্যান, দেখতে তো ভালোই লাগছে। প্রাইস ট্যাগটা দেখে আমার মনে হয়েছিল বিশাল দাম, 1500 টাকা লেখা আছে, কিন্তু যখন জানলাম যে এটা 1500 টাকা নয়, এটা জাস্ট 400 450-র মধ্যে। আর কোয়ালিটিও কিন্তু খুব ভালো। এটা কিনেছে মিন্ত্রা থেকে। মিন্ত্রার একটা নতুন সেগমেন্ট ক্রিয়েট হয়েছে ফরওয়ার্ড বলে, সেখান থেকে এটা পারচেস করেছে। তো আমি এটা পরে দেখি কিরকম লাগে, তারপরে তোমাদেরকে আমি বলছি যে জিনিসটা কিরকম। দেখে নাও টি শার্টটা, কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, বেশ সোবার। সিম্পল টি শার্ট বাট সোবার। আর মাত্র 436 এ আমরা এটা পেয়েছি। এটাকে এখন আমি চেঞ্জ করব, তো ওয়েট। বলো কেমন লাগছে আমাকে? বয়সটা একটু তো কমলো নাকি? আর কালারটা কিন্তু খুব সুন্দর, মানে সামনে থেকে আমার দারুণ লাগছে এই জামাটা পরে। আর একটু স্ট্রেচেবেলও আছে, কটন জামা, তো পরে খুবই আরাম। এটা পরেই আমি এবার পুজো কাটাবো। এই জামা পরে কোন কোন প্যান্ডেল ঘুরছি তার ব্লগও আমরা পোস্ট করব নিশ্চয়ই। আর তোমরাও কিন্তু এরকম শপিং করে নিতে পারো মিন্ত্রার ফরওয়ার্ড থেকে। তোমরা কি কি শপিং করলে সেগুলো কিন্তু কমেন্টে জানিও। জাস্ট কিছুক্ষণ আগেই ফিরলাম। এখন অফিস থাকার টাইমিংটা অনেকটা বেড়ে গেছে। এই জিনিসটা খেলাম, মিনি বাখার বাড়ি। দেখো, আমি তো খেতে খুব পছন্দ করি, দারুণ টেস্ট কিন্তু এটা। সঙ্গে আরো একটা জিনিস আমি কিনেছিলাম, এটা মুরুক্কু। কি মাঠ যেন ওটা? হ্যাঁ, আমাদের এই সামনেই আছে আরামবাগ মাঠ, সেখান থেকে আমি কিনে এনেছি। আজকে লিকার চা বানিয়েছি, দুধ চা আর বানাইনি। চা খাবো, একটু মুড়ি খাবো, তারপরে রুটি করব, তারপর দেখা যাক কোথায় বেরোনো যায়। কালকের ব্লগটা আমি এখন এডিট করছি বসে, আর তার সাথে আমাদের এই সান্ধ্য আহার আছে, মুড়ি, বাদাম ভাজা, আর ওখানে চা। এটা এখনো ছোটটা উঠতে পারেনি ঘুম থেকে, এখনো ঘুমিয়ে আছে। সেই তখন ঘুমিয়েছেও, ঘুম থেকে কিছুতেই উঠতে পারছে না। আমি এসে অনেকক্ষণ হয়ে গেছে, এখনো উঠতে পারিনি। আমি জামা প্যান্ট ছাড়িনি, কারণ এখন আমাদের বেরোতে হবে, বাজার করতে হবে। আমরা বেরিয়ে পড়েছি। বাজার কিছু নেই, আজকে সকালেই এসেছি, বাজার করতে বেরিয়েছি। আর ও অফিস থেকে ফিরে একদমই টায়ার্ড, আমিও মোটামুটি সারাদিনের কাজে খুব টায়ার্ড। তো আর হেঁটে যাওয়ার এনার্জি নেই, গাড়িতেই বেরিয়েছি। হয়তো এই ফার্স্ট টাইম আমরা গাড়ি করে কোথাও বাজার করতে যাচ্ছি। আগে কোনোদিনও গাড়ি করে বেরোয়নি বাজার করার জন্য, এই ফার্স্ট টাইম। জেনারেলি আমরা হেঁটেই যাই, হাঁটাকে হাঁটাও হয়, বাজারটাও হয়ে যায়, কিন্তু আজকে আর সত্যি বলতে এনার্জি নেই। তো যাই হোক, একটা বাজার করব, গিয়ে বাড়িতে ডিনার করব, তারপর টান আমরা চলে এসেছি শপিং করতে, আমরা চলে এসেছি বাজার করতে। তো সুফল বাংলাটা সকালে বসে সি গেটে, আর সন্ধ্যেবেলা বসে হচ্ছে এখানে স্পেন্সার্সের পাশে। তো এখানে দামটা তুলনামূলক সস্তা হয়। সুফল বাংলায় দাম তো একটু সস্তাই পেলাম, কিন্তু 8:30 মতো বেজে গেছে রাত্রিবেলা, সবজি তেমন বিশেষ নেই। সেই জন্য একবার ভাবছি এনকেডিএ মার্কেটটাও ঘুরে আসি, কারণ এক সপ্তাহ তো থাকতে হবে। আজকে সবে মানডে, সেই ফ্রাইডে বাড়ি যাব, তো কিছু তো স্টক করে নেওয়াই দরকার। সাথে করে মাছও কিনে রাখবো। সকালে মাছের থেকে আমার সন্ধ্যেবেলা মাছ কিনে রাখাটা সুবিধা হয়। তো চলো, এনকেডিএ মার্কেটের ভিডিও যদি তোমরা না দেখে থাকো, রিলস অনেক আগে পোস্ট করেছি, তোমরা খুব ভালোবাসা দিয়েছো রিলসটায়, তো ওটা দেখে নিতে পারো।
পিস দেখো পিস। এই যে পায়ে হাঁটা পাবলিকরা গাড়ি করে এসব মনে হলো হেঁটেই বাজার করি। এখন আমরা হাঁটছি। আমরা এসে গেছি আজকে এলিটা গার্ডেন ভিস্তাতে। সাপুরজির ঠিক উল্টো দিকে এই কমপ্লেক্সটা, আমাদের সুখবৃষ্টি কমপ্লেক্সের উল্টো দিকে। তো এখানে পুজোর প্রিপারেশন চলছে, আমরা সেই প্রিপারেশন দেখতেই চলি। বাজে রাত 10:30, ভাজছি এখন মাছ। চিংড়ি মাছও এনেছি, ওটাও একটু ভাজা খাওয়ার ইচ্ছা আছে। ভাত, আলু ভাতে আর ঘরে পাতা ঘি আর কি মাছ ভাজা। আমাদের ডিনার আজকে রেডি, পারফেক্ট ডিনার। বাইরে বৃষ্টি হচ্ছে, ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে, তার সাথে গরম গরম ভাত, ঘি, আলু আর আছে ফিশ। তো পারফেক্ট ডিনার আজকের দিনে, একদম পারফেক্ট। আমাদের এই ছোট ভদ্রলোক এখন খেতে বসে পড়েছে আর মা খাইয়ে দেবে এখন। চলো আমরা খেয়ে নিই। এখন বাজে 11:10 ঘড়িতে। আমরা এখন ডিনার করছি। আমাদের ডিনার আজকে কমপ্লিট। দারুণ হয়েছে কিন্তু আজকে ডিনার, আর সঙ্গে ওয়েদারটাও দারুণ, বাইরে বৃষ্টি হচ্ছে। উই আর সাইনিং অফ টুডে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টে টিউনড।